সে কি? সাবমেরিন ড্রাইভার ক্যাপ্টেন ও লালা। আমি মিস্টার ক্যাপ্টেন ওলালা। তারা স্ত্রী ছাড়াই তারা সংখ্যায় অনেক সংখ্যাগরিষ্ঠ। এখানে রয়েছে পৃথিবীর আদিম মানুষের বসবাস। এটা মনে হয় গহীন একটি জঙ্গল। আদিম জাতি, আমরা সেখানে যাব, তাদের সাথে আমাদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব। ভুলেও তাদেরকে আমরা বিরক্ত করব না। ঠাডা পড়। আমি মিস্টার শিরুখা। আমি রয়েছি প্রাগৈতিহাসিক একটি অঞ্চলে। এটি পৃথিবীর মানচিত্রে কোথাও খুঁজে পাবেন না, আর এটি একটি দুর্গম অঞ্চল। এখানে টিকে থাকা খুবই দুঃসাধ্য। আপনারা জানেন যে আমি শিরুখা। আমি পৃথিবীর বড় বড় মহাসমুদ্রগুলো লাফ দিয়ে পার হয়েছি। আমার নামের উপরে সিন্নি পরে জানেন। আমি পৃথিবীতে বড় বড় জঙ্গলগুলোকে খুঁজে ফাতা ফাতা করে ফেলাইছি, আর কত উল্লা ডাইয়ে পিঠা যে আমার পারতলে ভরিয়ে মরছে এর কোনো অদ্ভুত নাই। এবার এসেছি এমন একটি জায়গায় যেখানে আমি আবিষ্কার করব মানুষের অস্তিত্ব। গত শতাব্দীতে এখানে কোনো মানুষের পা পড়েনি, কিন্তু আমি আবিষ্কার করতে যাচ্ছি এখানে আদিম যুগের কিছু মানুষ রয়েছে। আমি খুঁজে বের করব তাদেরকে। পরিবেশটা দেখে আপনাদের সুন্দর মনে হলো, এখানের পরিবেশ মোটি মানুষের বসবাস করার একদম প্রতিকূলতায় থাকে না। এখানে ঘন ঘন ঠাডা পড়ে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, তার একটি জ্বলন্ত জলজন্ত একটি প্রমাণ পেয়ে গেছি। এই গাছটি হয়তো 2 কোটি বছর আগে বেঁচে ছিল, এখন কিন্তু গাছটা মরিয়া হুটকি হয়ে গেছে। আমার মনে হয় এই গাছটা বাসাইয়া ঠাডা পড়ে। এখানে রয়েছে পৃথিবীর আদিম মানুষের বসবাস, কিন্তু আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার সাথে যিনি থাকবেন তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত সাবমেরিন ড্রাইভার ক্যাপ্টেন ও লালা। অস্থির অস্থির। হ্যালো ভিউয়ার্স, আমি মিস্টার ক্যাপ্টেন ওলালা। তো আমি এখন অপেক্ষা করতেছি টাইগার ট্রাভেলার শিরুখার জন্য। তো আমাকে কিছুক্ষণ আগে এখানে বিশাল একটি 3 চাকার বিমানে নামিয়ে দিয়ে গেছে। ট্রাভেলার শিরুখা ট্রাভেলার হইতে পারো, ও আমার দ্বারা ইদানি। কারণ আপনারা তো জানেন আমার পরিচয়, আমি বিশ্বের প্রাচীনতম বড় বড় সাবমেরিন কেবল কি কয় ওই টাইটানিক ওগুলো আমি চালাই। ওগুলো আমার এখন আর চালাই না, ওগুলো আমার নির্দেশে চলে, শুধু আমি দিক নির্দেশনা দিই। আমি এখন ক্লান্ত। ওলালাকে খুঁজে বের করতে হবে আমাদের এই জঙ্গলে, কারণ ওলালাকে একটু আগে বিমানে এখানে নামিয়ে দিয়েছে। ওলালা হচ্ছে এমন একজন মানুষ, তিনি সাবমেরিনের ক্যাপ্টেন ছিলেন বহু বছর, এবং কি তিনি একমাত্র পৃথিবীর ব্যক্তি যিনি পানির 6 ফুট নিচ পর্যন্ত যেতে সক্ষম হয়েছেন। এবং ওলালা সম্বন্ধে আমি যদি সারা রাত বলি কথা কইয়ে ফুরাইবে না। এই বেড়া ওনার বৌরতের একাধিকবার মার খেয়েছে, তারপর উনি এই সাবমেরিনের যাত্রা বাতিল করেন নাই, কিন্তু কর্তৃপক্ষই ওনারে বাদ দিয়ে দিয়েছে। এমন একজন মহান ব্যক্তির সাথে আমার এখনই দেখা হতে যাচ্ছে। চলুন তাকে খুঁজে বের করি। হয়তো এখনই ওলালাকে খুঁজে পাবো। সে কি? ওলালা এখানে ভূপাতিত হয়ে রয়েছে। আমি তাকে এখন জাগিয়ে তুলব, হয়তো তারে আলিশায় ধরছে। মিস্টার ওলালা, মিস্টার ওলালা, মিস্টার ওলালা, কথা বলুন। আপনি এরকম ঘুমিয়ে থাকতে পারেন না। ওলালা, ওলালার মুখ এদিকে। এই মিস্টার ওলালা, ওলালা, হ্যাঁ আপনি এরকম সেগাই বেগাই বলে রয়েছেন কেন? আমি একটু ঘুমিয়েছিলাম। আই এম ক্যাপ্টেন ওলালা। আমি মিস্টার শিরুখা। আচ্ছা, ভালো লাগলো পরিচয়। উঠুন মিস্টার ওলালা, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আপনি কি শারীরিকভাবে ফিট রয়েছেন? শিওর। না, আমি একটি তথ্যসূত্রে জানতে পেরেছি আপনার নাকি পাইলস অপারেশন হয়েছে। হোয়াট ইজ দিস ফাইলস? হোয়াট ইজ দিস পাইলস? পাইলস মানে হচ্ছে আইলেতা অপারেশন। নো ম্যাটার হাইলেতা। উই আর গো। হাই মিস্টার ওলালা, আমরা যেখানে এখন যাচ্ছি তারা হচ্ছে প্রাগৈতিহাসিক এক আদিম জাতি। আমরা সেখানে যাব, তাদের সাথে আমাদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব। ভুলেও তাদেরকে আমরা বিরক্ত করব না। তারা হচ্ছে এমন এক জাতি, তাদের কারো স্ত্রী লোক নাই। তারা স্ত্রী ছাড়াই তারা সংখ্যায় অনেক সংখ্যাগরিষ্ঠ। চলুন তাহলে সেখানে যাওয়া যায়। শিওর। ক্যাপ্টেন ওলালা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি যে এই সার্ভাইভ করতে আসছেন, সেখানে আপনার ফ্যামিলির অনুমতি আছে কিনা, অথবা ভাবির কাছ থেকে সাপোর্ট নিয়েছেন কিনা? ওয়াইফ ইজ অনুমতি। তখন হয়েছে মোর 1 সপ্তাহের মধ্যে যাওয়া লাগবে, কারণ লেতাগুলো যারা তুইছে না পারতে ঠিক মতো তালাপি না হরি মোর কবিলে মোর বসাই। শিওর। না, তা তো অবশ্যই। স্ত্রীর হাতে মার খাওয়া কিন্তু একটা বড় ধরনের ভাগ্যের ব্যাপার, এটা সবার কপালে থাকে। আমিও কিন্তু প্রথম বউ আমাকে প্রচুর পরিমাণে মারতো, আর আমার আশেপাশের মানুষ বলতো যে এটা আমার ভাগ্য খুলে দিবি, আর সেটাই হয়েছে।
অলরেডি আমাদের পেটের ভিতরে কিন্তু চিরকিরমিতে একটি যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন যা করতে হবে তা হচ্ছে আমাদের আগে খেতে হবে। মিস্টার শিরুখা, দিস ইজ ওয়াটার, প্লিজ ওয়াটার ওয়াটার। আপনি বেশি তৃষ্ণিত হবেন না, আশেপাশে অনেক বোতল ভরা পানি থাকে, কিন্তু মনের ভুলেও আপনি এই পানি পান করবেন না। গতবার হয়েছে কি জানেন, গত প্রোগ্রামে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অমরত্বের সুতো পান করতে যে এক বৃদ্ধ লোকের বোতল ভরা প্রস্রাব পান করে কিন্তু আমি প্রায় মৃত্যুর পথযাত্রী হয়েছি। প্রায় আমার 1 লক্ষ বছর আমার শুয়ে থাকতে হয়েছে অচেতন অবস্থায়, আর টয়লেটে যেতে যেতে সেখানে মাটি আমার পায়ের সাথে মিশে গিয়েছিল। আর আপনি যদি পানি খেতে চান আমাকে বলবেন। শিট, হোয়াট ইজ দিস প্রস্রাব? ওই প্রস্রাবটা পানি আছে শোনা, আমার ব্যাগের মধ্যে খাওয়ান পানি সব আছে। আমি জেনারেল ওয়াটার নিয়ে এসেছি ব্যাগ ভরিয়ে, আপনাকে খাওয়াবো। আনে এখন চলেন। মোর কলজে হয়ে গেছে। আপনি দেখে আসবেন, যেন আমার কাড়া গুতে রাখান সুন্দরভাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে সাথে যে খাবারগুলো আছে সেগুলো আমাদের খেতে হবে। আমরা সেই আদিম জনবসতির হয়তো কাছাকাছি চলে এসেছি। এখন ওখানে পৌঁছাবার আগে আমাদের খেয়ে শরীরে প্রচুর পরিমাণ এনার্জি জোগাতে হবে। আর এখানে যদি আমরা দেরি করে ফেলি, ওয়েদার হয়তো আমাদের অনুকূলে থাকবে না, তখন আমাদেরই খাবারে পরিণত হতে হবে। চলুন। এটা মনে হয় গহীন একটি জঙ্গল। ডিমেটা উঠেই রাখি, মোর এলভার দুইটা লাগবে। এই ধরেন, এই খান, আল্লাহ নাম লই লোকমা দেওয়া শুরু করেন। দিস ইজ রাইস। ওকে, এখন তো মনে হয় ডিম আসলে। এবার এই এখানে ডিম কই? ডিম নাই হুদই। খান খান, আল্লাহ নাম লই খান। কি হুদই? এবার এই হ্যাঁ, তুই কি আমার বলদ মনে আস? কে এ তোর লাগে ইংলিশ ফুডে দেখে মনে করছো মুই বাংলা বুঝি না। এ উর্দু, ফার্সি, তারপরে বাংলা, বরিশালিয়া ও সব মুই জানি। আন্ডা দিক দে, আন্ডা এদিক দে। আন্ডা কই? এ হন, একটা সোবার দেবো, সাবমেরিন চালাই, হ্যাঁ আমি মুরগা পালি, জানি কয়টা মুরগে কয়টা ডিম পারে। এদিক দে, এদিক দে, এদিক দে। যাতে সেই খান আপনি। দূর বেটা, মেজাজ খারাপ না? আই এম গো ব্যাক। আন্ডা দে। এই যে আন্ডা দেবে, আন্ডা কি আমি পারিয়ে দেবো? আমি হচ্ছে শিরুখা, আমার তো 2টা ডিম লাগবেই। এত লোভ বইছে কা? আপনার প্যাকেটের মধ্যে ডিম নেই, আমারটা খাইছেন কা? আই এম ক্যাপ্টেন। তুমি একটা রোমবার ক্যাপ্টেন, গোড়ায় জিগে না জজের উপর কিছু হয় না। এই গাছের একটা ওই মরা ডালমোলায় ভাঙ্গে পড়ছে। শিওর শিওর শিওর। আই এম নো ডর, নো ডর, নো ডর। আপনি এত ভয় পান কেন ক্যাপ্টেন? আমার সানগ্লাসটা কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ সানগ্লাস। হ্যাঁ মিস্টার শিরুখা, আজকে যে আমার কপালটাই খারাপ, কিন্তু আজকে যে প্রথমেই আপনি আমার সাথে দুর্ব্যবহারটা করলেন, আমি খুব কষ্ট পাইছি। কি দুর্ব্যবহার করলাম আপনার সাথে? দুর্ব্যবহার করেন না, প্রথম দেখাতেই আপনি আজকে ডিম চুরি করছেন। তো ধরতে গেলে একটা আপনি রীতিমতো একটা ডিম চোর। মুখ সামনে রাখছে কথা বলে। আমার তো মুখ সামনে। একটা খাবারে কি 2টা ডিম আসে আর একটা খাবার খালি আসে? আমি খুব আছি, ডিসপ্রেশনে আছি যে রাত্রে আমি যদি ঘুমাই, কেন আমার জামা কাপড় না থাকে, আমি এটা নিয়ে খুব চিন্তিত। আপনি টেনশন করবেন না, ডিমটা কোনো বিষয় না। ডিম জীবনের আলোচ্য বিষয় হইতে পারে না। বাঁচতে থাকলে আমরা জীবনে বহুত ডিম একলগে খামু, কিন্তু কথা হইল কি, আপনার জামা কাপড়ের ভয় করলে আপনার আমার সাথে যাইতে হবে। জামা কাপড় যদি আপনার শরীরে নাও থাকে, সকালবেলা উঠে যদি আপনি জামা কাপড় নাও পান, আপনি ধরে নেবেন কোনো না কোনো জায়গায় আপনার জামা কাপড় আছে। চলেন সামনে। Ula, 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 ula,